বিশ্ব রাজনীতির মানচিত্রে নতুন করে উত্তাপ ছড়াল ইরান। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া বিক্ষোভ এখন সরাসরি ইসলামী শাসনের বিরুদ্ধে গণ আন্দোলনে রূপ নিয়েছে, যার জবাবে কঠোরতম পথে হাঁটছে খামেনি সরকার। ইরানে চলমান এই বিক্ষোভ দমনে চূড়ান্ত অবস্থান নিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সরকারিভাবে বিক্ষোভকারীদের মহারেব বা আল্লাহর শত্রু ঘোষণা করা হয়েছে, যার অর্থ ইসলামী আইনে তাদের শাস্তি মৃত্যুদণ্ড। ফলে পরিস্থিতি এখন আর শুধু রাজনৈতিক সংকট নয়, বরং একটি অস্তিত্বের লড়াইয়ে পরিণত হয়েছে খামেনির শাসনের জন্য। গত ডিসেম্বরের শেষ দিকে দেশজুড়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দা, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। তবে খুব অল্প সময়ের মধ্যেই এই আন্দোলন অর্থনীতির গণ্ডি পেরিয়ে সরাসরি ইসলামী প্রজাতন্ত্রের শাসন ব্যবস্থার বিরুদ্ধে রূপ নেয়। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আয়াতুল্লাহ খামেনির পদত্যাগের দাবিতে স্লোগান দেয়। বিভিন্ন শহরে সরকারি ভবন, পুলিশ স্টেশন, মসজিদ, এমনকি বিপ্লবী প্রতীক হিসেবেও পরিচিত শহীদ কাশেম সোলাইমানির ভাস্কর্যেও হামলার খবর পাওয়া যায়। ইরান সরকার এই বিক্ষোভকে অভ্যন্তরীণ অসন্তোষ নয়, বরং একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র হিসেবে দেখছে। তেহরানের অভিযোগ, ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং যুক্তরাষ্ট্র এই আন্দোলনের পেছনে কলকাঠি নাড়ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানের বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে বক্তব্য দেয়ায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে। শুরুর দিকে সরকার কিছুটা সংযত অবস্থান নিলেও এখনও পুরোপুরি কঠোর পথে হাঁটছে। শনিবার ইরানের অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ মোহাহিদি আজাদের কার্যালয় থেকে এক বিবৃতিতে জানানো হয়, বিক্ষোভকারীদের মহারেব বা আল্লাহর শত্রু হিসেবে ঘোষণা করা হয়েছে। ইরানের ইসলামী দণ্ডবিধি অনুযায়ী মহারেবদের শাস্তি মৃত্যুদণ্ড। সংবিধানের ১৮৬ নম্বর ধারায় বলা হয়েছে, কোনো গোষ্ঠী বা সংগঠন যদি ইসলামী প্রজাতন্ত্রের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান নেয়, তবে সেই গোষ্ঠীর সব সদস্যকে আল্লাহর শত্রু হিসেবে গণ্য করা হবে। এই ঘোষণার মধ্য দিয়ে স্পষ্ট হয়ে গেছে, সরকার এখন আর কোনো আপোষের পথে নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নামানো হয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। দেশটির সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনী, এই বাহিনীকে ইসলামী বিপ্লবের রক্ষাকবচ হিসেবে বিবেচনা করা হয়। IRGC এক বিবৃতিতে জানায়, দেশের নিরাপত্তা এবং ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের অর্জন তাদের জন্য রেড লাইন। এই সীমা অতিক্রম করলে কঠোরতম সামরিক ব্যবস্থা নেওয়া হবে। IRGCর দাবি, সাম্প্রতিক কয়েক রাতে বিক্ষোভকারীরা সামরিক ঘাঁটি, পুলিশ স্টেশন, নিরাপত্তা বাহিনীর ওপর হামলার চেষ্টা চালিয়েছে। তারা এসব হামলাকে সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে অবহিত করেছে এবং সতর্ক করে দিয়েছে, এ ধরনের তৎপরতা আর সহ্য করা হবে না। দীর্ঘ সময় নীরব থাকার পর এবার সক্রিয় হয়েছে ইরানের নিয়মিত সেনাবাহিনীও। এক বিবৃতিতে তারা জানায়, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির নেতৃত্বে অন্যান্য সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে তারা দেশের কৌশলগত অবকাঠামো, সরকারি ভবন এবং জাতীয় সম্পদ রক্ষায় কাজ করবে। সেনাবাহিনীর মতে, চলমান এই অস্থিরতা আসলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত একটি হাইব্রিড যুদ্ধ, যার লক্ষ্য ইসলামী প্রজাতন্ত্রকে দুর্বল করে দেয়া। এই অবস্থায় ইরান কার্যত একটি গৃহযুদ্ধের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন। একদিকে ক্ষুধা, বেকারত্ব এবং দুর্নীতিতে ক্ষুব্ধ জনগণ, অন্যদিকে ধর্মীয় আইন, সামরিক শক্তি দিয়ে টিকে থাকতে মরিয়া সরকার। খামেনির শাসনের ভবিষ্যৎ এখন নির্ভর করছে এই সংঘাত থেকে কোন দিকে মোড় নেয় তাদের ওপর। মধ্যপ্রাচ্যে এই অস্থিরতা শুধু ইরানের অভ্যন্তরীণ সংকট নয়, বরং এটি পুরো অঞ্চলের ভূ রাজনৈতিক ভারসাম্যকেও নাড়িয়ে দিতে পারে। বিশ্বের পরাশক্তিগুলো এখন গভীর নজরে দেখছে ইরানের এই আগুন কোথায় গিয়ে থামে।